ফাতেমা ফাতিমা বিনত মুহাম্মদ ৬০৫ থেকে ৬৩২ সাল সম্ভবত। মক্কা, প্রাচীন আরব, বর্তমান সৌদি আরব। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে ফাতেমা ইসলামের ইতিহাসে অন্যতম একজন হিসেবে গ্রন্থিত হলেও আধ্যাত্মিক সাধনা ও তার কাব্য প্রতিভা সাধক নারী হিসেবে সভ্যতার ইতিহাসে তাঁকে মর্যাদায় অভিষিক্ত করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রথম স্ত্রী খাদিজার কন্যা ফাতেমা ৬০৫ সালে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। কুরাইশরা যখন কাবা মেরামতরত ছিল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার ৫ বছর আগের ঘটনা, সে সময়টিতে জন্ম তাঁর। তাকে সম্মান করে মা ফাতেমা ডাকা হয়। অন্যতম উপাধি আল জাহরা বা আলোকিত। কেবল নবীর কন্যা হিসেবে নয়, ইসলামের শুরুর দিকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যে স্বকীয়তায় ফাতেমা অন্যতম। ইসলামী সংস্কৃতি সাহিত্য গাথায় ফাতেমার জীবন, অনুশীলন তথা ন্যায় নিষ্ঠা, খোদাভীরুতা ও দরিদ্রের প্রতি তার সহানুভূতিশীল মনোভাব অত্যন্ত গুরুত্ব নিয়ে আলোচিত এবং প্রত্যেকের জন্য অনুকরণীয় হিসেবে বিবেচিত। ফাতেমার সময়কালে আরবে কাব্যচর্চার বিস্তৃত প্রচলন ছিল। ফাতেমা নিজেও তার গভীর বোধ ও ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে নিয়েছিলেন কবিতা। নবীর মৃত্যুর পর তার প্রতি শোক প্রকাশে তিনি কবিতা রচনা করেছেন। ইসলামী বিশ্বকোষে উল্লেখ করা হয়েছে যে ফাতেমা কবিতা আবৃত্তি করতেন এবং তার সেসব কবিতার কিছু উদ্ধৃতি ও কিছু উপদেশ বাণী পরবর্তী যুগে ফার্সি ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা করা হয়েছে। ইরাকের গবেষক লায়লা মুহাম্মদ লাজেম আল হায়ালি ফাতেমার কবিতা সম্পর্কে পর্যবেক্ষণে বলেছেন, ফাতেমার ১৬টির মতো কেতা বা খণ্ড কবিতা পাওয়া গেছে। তার কবিতার বিষয়বস্তু মূলত শোকগাথা ও প্রার্থনা। নবীকে হারানোর পর কবিতায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। কবিতার ভাষা সহজ ও প্রাঞ্জল, যে কোনো পাঠক সহজেই তা হৃদয়ঙ্গম করতে সমর্থ। ফাতেমা যখন দুঃখ বেদনায় কাতর হতেন, কবিতা হয়ে উঠত তার অন্তরের প্রকাশ।